নির্বাচন কমিশন নিয়ে আমরা কোনো নেতিবাচক কথা বলি নাই, কারণ আমাদের কাছে মনে হয়েছিল আমাদের দলীয় স্বার্থের চাইতে জাতীয় স্বার্থ অনেক বড় এবং সেইখানে নির্বাচনটা আসলে ক্রেডিবল হওয়া দরকার, অ্যাকসেপ্টেবল হওয়া দরকার এবং এই নির্বাচন কমিশনকে যতটা সম্ভব জনগণের সামনে আসলে তাকে বিতর্কিত না করা উচিত। সেই জায়গা থেকে আমাদের দিক থেকে আমরা কোনো ডেমনস্ট্রেশনে যাই নাই। আমরা সবসময় নির্বাচন কমিশনকে আইনি পথে, বৈধ পথে এবং আলোচনার মাধ্যমে আমাদের নিবন্ধনের জন্য আমরা কাজ করেছি। শেষ পর্যন্ত তারা আমাদের নিবন্ধন দেয় নাই। আমাদের দল এটার প্রতিবাদ হিসাবে আমাদের দলের ৭৫ জন প্রার্থী ছিল, তাদের সবাই আসলে নির্বাচন করতে আসলে ব্যর্থ হয়, তারা নির্বাচনে অংশ নিতে পারে নাই। আমাকে সিদ্ধান্ত দেয় দল যে স্বতন্ত্র হিসাবেও যেন আমি নির্বাচন করি। গতকালকে আপনি জানেন যে আমরা স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে গতকালকে যে মত বিনিময় করেছি, সেইখানে তাদের অভিজ্ঞতা আমার চাইতে ভয়াবহ। স্বতন্ত্র প্রার্থীদেরকে নির্বাচন থেকে বাইরে ফেলে দেওয়ার জন্যে নির্বাচন কমিশনের অন্তত মাঠ পর্যায়ে খুব তীব্রভাবে কাজ করছে। আপনারা দুইটা জিনিস লক্ষ্য করলে বুঝবেন, কী পরিমাণ আপিল হচ্ছে এবং কী পরিমাণ আপিল অ্যালাউ হচ্ছে। এর পার্সেন্টেজ দেখলে আপনি বুঝবেন যে স্থানীয় রিটার্নিং কর্মকর্তারা যারা আসলে নির্বাচন কন্ডাক্ট করবে, তারা বড় দলগুলি দ্বারা কী মাত্রায় প্রভাবিত হয়েছে। এই নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করব যে এই ধরনের রিটার্নিং কর্মকর্তাদের দিয়ে যদি তারা আগামী ইলেকশন কন্ডাক্ট করতে চায়, তাহলে একটা ফেয়ার ইলেকশন তারা করতে পারবে না। আমি রিটার্নিং কর্মকর্তাদের আমি কেবলমাত্র একটা মাঠের অভিজ্ঞতা বলি। আমরা আগে থেকে বলতেছিলাম যে নির্বাচন কমিশনের সংস্কার সবার আগে প্রয়োজন, নির্বাচনী আইনের সংস্কার সবার আগে প্রয়োজন। বাংলাদেশে সবচেয়ে কম সংস্কার হয়েছে কিংবা এই নির্বাচন কমিশন কোনো ধরনের সংস্কার করতে দেয় নাই, সেটা হচ্ছে নির্বাচন কমিশন। তারা একদম হাসিনা আমলের ফেসিস্ট আইনগুলি দিয়ে নির্বাচন কন্ডাক্ট করতেছে এবং ওইখানে আপনারা দেখবেন মাঠ পর্যায়ে নির্বাচন কর্মকর্তা না, ইউনোরা নির্বাচন কন্ডাক্ট করতেছে, ডিসিরা নির্বাচন কন্ডাক্ট করতেছে এবং তারা তাদের যে গত সরকারের যে অপকর্ম, এইটাকে ঢাকার জন্যে ইনকামবেন্ট গভর্নমেন্ট যারা হইতে পারে বলে তাদের মনে হইতেছে, তাদেরকে হাসিনার চাইতে বেশি সেবা দিয়ে এই সরকারের অধীনে থাকার জন্যে এবং গুডবুকে থাকার জন্য চেষ্টা করতেছে। এই নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করব যে তারা যেরকম লিবারেল ভিউ নিছে, এইখানে আসলে যেরকম আপিলগুলি অ্যাকসেপ্টেড হচ্ছে, এটা যেরকম লাগবে এখান থেকে তাদের এটাই লাগবে, তাদের এই অবজারভেশনটুকু লাগবে যে তার মানে মাঠ পর্যায়ে তাদের কর্মকর্তারা কী করতেছে। সেইটা ঠিক না করতে পারলে যে তারা বাংলাদেশের নির্বাচনটা করতে পারবে না, এই অভিজ্ঞতাটা তাদেরকে নেওয়ার জন্য অনুরোধ করব এবং একটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন লাগবে। এটার বিকল্প কিছু নাই। আমরা আসলে এই ইলেকশনকে কোনোভাবে প্রশ্নবোধকের নিচে রাখতে পারবো না, কারণ এই ইলেকশন কেবলমাত্র ক্ষমতা বদলের না, এই ইলেকশন সংবিধান সংস্কারের নির্বাচন পর্যন্ত। সংবিধান সংস্কার পরিষদের ভেতর দিয়ে সংবিধানের মৌলিক পরিবর্তন হবে, সেগুলি যদি প্রশ্ন সাপেক্ষে থাকে তাহলে বাংলাদেশ বড় রকমের বিপর্যয়ের মধ্যে পড়বে। সেই দায়িত্ব ইলেকশন কমিশনের। অতএব আমি আবারও অনুরোধ করব একটা ফেয়ার ইলেকশন, অ্যাকসেপ্টেবল ইলেকশন করার জন্য তারা উদ্যোগী হবে। আপনাদের মাধ্যমে তাদের কাছে এবং দেশবাসীর কাছে আমাদের এই আহ্বানটা আমরা পৌঁছে দিতে চাই।